বড়দের দিন, নট বড়দিন, বড়দের দিন। কনসেপ্টটা আমার এত ভালো লেগেছিল না। আমি বলছি যে আমাদের এই যে কাউন্সিলর আমাদের ওয়ার্ডের, উনি না প্রত্যেকবার 25 ডিসেম্বর মানে একটা প্রোগ্রাম করেন বড়দের দিন। আবার চিলড্রেন্স ডেতে চিলড্রেন্সদের জন্যও করেন। তা এই বড়দের দিনটা উনি কিন্তু লেখেন না বড়দিন, উনি সম্পূর্ণ লেখেন বড়দের দিন। যে গিফট দেওয়া হয় ওখানেও লেখা হয় বড়দের দিন। তা আমি যাচ্ছি সেই ফর্ম ফিল আপ করে জমা দিতে। ওনারা প্রত্যেক ঘরে ফর্ম দিয়ে গেছেন। মেয়েদের 55 হয়ে গেলে বড় ধরা হয়, ছেলেদের 60 হয়ে গেলেই বড় ধরা হয়। কখনোই বলেন না প্রবীণ প্রবীণা বা বুড়ো। আমার খুব ভালো লাগে কনসেপ্টটা। এবং সারাটা দিনের জন্য একটা প্রোগ্রাম থাকে, সেটা হচ্ছে গিফট, বিভিন্ন কুইজ, খেলা, খাওয়া দাওয়া, সব কিছু থাকে। লেখা থাকে ভেজ নন ভেজ সব আলাদা আলাদা ব্যবস্থা থাকে। খুব আনন্দময় দিন, ভীষণ। তাই এই যে অ্যারেঞ্জ করেন উনি, এবং প্রত্যেকের বার্থডেতে বাড়িতে এসে গিফট দিয়েছেন, আমার খুব ভালো লাগে। আমি কোনো পার্টি করি না, কাউকে সাপোর্ট করি না, কিন্তু এই যে কনসেপ্টটা আমাদের কাউন্সিলরের আমার ভীষণ পছন্দ। তা আমি যাচ্ছি এই ফর্মটা জমা দিতে আজকে এই নিকটবর্তী জায়গাতেই। ফর্মটা জমা দিতে হবে আর একটা করে ভোটার কার্ডের জেরক্স দিয়ে আসতে যাচ্ছি। তাই আমার মনে হলো কি, এত সুন্দর একটা কনসেপ্ট আমি একটু আমার বন্ধুদের সাথে শেয়ার করি। আজকে বলতেই ভুলে গেছি যে মনের কথায় সবাইকে স্বাগত। সবাই ভালো আছো নিশ্চয়ই? ঠান্ডা একটু পড়েছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আরেকটা কথা হচ্ছে যে বড়দের দিন বলে আমি বড় হয়ে গেছি। আমি যে ফর্ম জমা দিতে যাচ্ছি আমি কিন্তু নিজেকে সেইভাবে দেখি না। আমার মনে হয় নতুন করে একটা জীবন শুরু হচ্ছে। বড় মানে একটা জীবন শুরু হওয়া। শৈশব কাটিয়েছি, কৈশোর কাটিয়েছি, তারপরে বিবাহিত জীবন, এখন মেয়েরা বড় হয়েছে, এখন আমি বড় হয়ে গেছি, আমি নিজেকে বড় ভাবি। তার মানে বড়দেরও একটা লাইফ আছে। এই লাইফটা আমার মতো করে আমি এনজয় করতে পারি। প্রতিটা লাইফেই এনজয়। এনজয় মানে এমন নয় যে অন্যকে ডিস্টার্ব করে, অন্যকে ক্ষতি করে নিজের এনজয়। এনজয়মেন্টটা হচ্ছে মানে মনের আনন্দ। আমার এমন আনন্দ হবে যেটা অপর কারোর ক্ষতি হবে না, আমার অহংকার প্রকাশ পাবে না, আমার ব্যক্তিত্ব বজায় রেখে আনন্দ। এই আনন্দটার জন্যই না বেঁচে থাকা। এই আনন্দ ঈশ্বরকে পেলেও প্রচণ্ড আনন্দ, পুজো করার মধ্যেও আনন্দ, সব কিছুর মধ্যেই আনন্দ। কিন্তু আমার আনন্দের জন্য অপর যেন এফেক্টেড না হয়, সেই আনন্দ খোঁজার জন্য এই যে আমাদের কাউন্সিলর সবাইকে আনন্দ দেওয়ার জন্য, সরি, আমি আনন্দ খুঁজে পাই, মানে সবাইকে আনন্দ দেওয়ার জন্য উনি যে একটা এই যে প্রচেষ্টা, আমার ভীষণ ভীষণ পছন্দ। প্রত্যেকবার, গতবার 25 ডিসেম্বরে আমি ছিলাম না, বম্বে ছিলাম, এবারে আশা করি থাকবো, আমি অ্যাটেন্ড করব। আমার ভীষণ ভালো লাগে ওটার এই কনসেপ্ট। যাই হোক, সেই ফর্ম জমা দিতে যাচ্ছি। তাই আমার এত ভালো একটা ধারণা, সকাল থেকে কাজ করছি ভাবছি তাড়াতাড়ি কাজটা সেরে ফর্মটা জমা দিতে যাবো, 20 তারিখ লাস্ট ডেট। তা আমি যাচ্ছি ফর্মটা জমা দিতে, ভালো একটু তোমাদের সাথে শেয়ার করি। এত ভালো কথাটা। তবে একটা কথা আমি সবসময় স্বীকার করি, বড় হই যা হই, মনটাকে কিন্তু খুব আনন্দময় রাখতে হবে, তাহলে জীবনটা দুর্বিষহ হবে না। আমি একটা ভগবত পাঠ শুনছিলাম, ওখানে বলছিল যে 84 লক্ষ জীবন পার করে একটা মানব জীবন হয়। মানে ভাবা যায় আমরা কত লাকি, আমরা মানুষ হয়ে জন্মেছি, আমাদের দুটো হাত, নাক, চোখ সব আছে, ভগবান সব দিয়েছেন, সব। তাই এই লাকি জীবনটাকে যেভাবে পারি অন্ততপক্ষে এনজয় করি। আর আমার যা কর্তব্য এই পৃথিবীতে হয়তো কিছুই করতে পারছি না, কিন্তু আমার কর্তব্য করতে গিয়ে অন্যকে যেন ক্ষতি না হয় সেইটুকু যেন মাথায় থাকে। আমার মাথা থেকে আমি ডিলিট করব এইটা, যে অতি আনন্দ, অতি ভোগ, সুখ, অতি সুখ, লোভ, এটা যেন ডিলিট করে দিতে পারি। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। তাই বড়দের দিনটা সেলিব্রেট করবে, আমিও থাকবো সেখানে। তাই আজকে ফর্মটা জমা দিতে যাওয়ার আগে অনেক কথা বলে নিলাম তোমাদের সাথে। আমার ভালো লাগে। আমি যে মোবাইলটা, যে আমার পচা মোবাইলে বকবক করি, এটা যে তোমরা ধৈর্য ধরে শোনো, এবং আমার কিছু হলেও সাবস্ক্রাইব হয়েছে, তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। তোমরা লাইক করে দিও আর একটু আমার সঙ্গে থেকো, আমার খুব ভালো লাগবে। আমি এইভাবেই আমার নিজের ফ্ল্যাটে, নিজের ঘরের মধ্যে আমি সবার সাথে থাকি। বেরাচ্ছি,
রাখছি, হ্যাঁ, সবাই ভালো থেকো।